আমরা বগুড়ার সোল পুঁটি মাছ ধরবার যায় ধরে আনি বল। প্রমিত বাংলা ভাষার উচ্চারণের কারণে দিন দিন হারিয়ে যেতে বসেছে আমাদের আঞ্চলিক ভাষাগুলো। বগুড়ার ভাষায় সারা দেশে সমাদৃত। বগুড়ার ভাষা নিয়ে রয়েছে নানান গান, কবিতা। আমরা আজ শুনবো মানুষের কথাই, সাধারণ মানুষের মুখে তারা প্রমিত এবং আঞ্চলিক ভাষা নিয়ে কি বলছেন। চলুন শুনি মানুষের কথা। ভোর হলো দোর খোলো খুকু বনি ওঠরে, ওই ডাকে দুই শাখে ফুল ফকি ছোট রে, খুলি হাল তুলি পাল ওই তরি চললো, এইবার খুকু চোখ খুললো, আলসে নয় সে ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। হামাগুড়ে বগুড়ার ভাষায় অনেক কথা বলার আসলো, কিন্তু ঘটনা হলো যে হামাগুড়ে যে ইয়ত কয়ার আছে টিপু ভাই যে আঞ্চলিক গান কয়ে আমাকে বগুড়া যেভাবে জনপ্রিয়তা করে তুলছিল, সিনকে করে কিন্তু কেউ আর তোলে না। আমরা চাই আমরা বগুড়ার সোলপোল শুধুমাত্র শিক্ষা খেলার মধ্যে না থেকে ভাষা নিয়েও কিন্তু আমাদের একটা প্রতিযোগিতা হয়। সেগুলা ভাষার মধ্যেও যদি কেউ প্রতিযোগিতা অংশগ্রহণ করে বগুড়ার ভাষাকে তুলে ধরা লাগবে। বগুড়ার ভাষা যেন সারা বাংলাদেশ যায়। আমি যখন যাবো আমার সাথে আমার ভাষা চলে যাবে, আমার সাথে আমার সংস্কৃতি চলে যাবে, আমার সাথে সৌগলি চলে যাবে। মানে কি পুরো বগুড়াকে যেন আমরা প্রেজেন্ট করতে পারি, এই ইনকে একটা চিন্তা ভাবনা করে থাকে আমাকে ভাষাগুলো তুলে ধরা লাগবে। আমি তো বগুড়ারই সোল, আমাকে এই ভাষাতেই কথা কওয়া লাগবে। তাই ভাষা বাঁচিয়ে রাখার জন্য আমাকে নিজ নিজ ভাষাটাই কওয়া উচিত। ভাষা তো ভাষাই, সেটা আঞ্চলিক হোক আন্তর্জাতিক হোক, তো হারিয়ে যাচ্ছে মানুষের কারণেই। আমরা বাইরের ভাষাটাকে বেশি প্রাধান্য দিচ্ছি, অন্য কান্ট্রির ভাষাগুলোকে বেশি প্রাধান্য দেই, মানে নিজেকে ভালো কিছু জাহির করার জন্য। তো এই জন্যই আমাদের আঞ্চলিক ভাষাটা হারিয়ে যাচ্ছে। প্রমিত বাংলা ভাষায় কথা বলে আমাদের মানে এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে যে আমরা নিজেদের যে ভাষা, প্রত্যেকটা অঞ্চলেরই একটা নিজস্ব ভাষা আছে, সেটা আমরা আসলে চর্চা না করতে করতে অনেকটা ভুলেই গিয়েছি। এগুলো তো আমরা প্রমিত ভাষাতেই দিব। আর আঞ্চলিক ভাষা যেটা বলেন, এটা অন্তরে থাকতে পারে মানুষের। আর আঞ্চলিক ভাষা আমরা যে বগুড়ার বিভিন্ন রকম গান, যেমন কিছুদিন আগে ছিল ইয়ুথ কয়ের গান, এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় প্রচার করতে পারি। কিন্তু আঞ্চলিক ভাষাটাকে আসলে ওইভাবে ব্যবহার করা যাবে কোনোখানে, আমরা তো যেতে পারবো না। এটা ভাষা। আমি আজকে বাড়ির থেকে বার হচ্ছি, বার হওয়ার পরে সর্বপ্রথম যেই কাজ করছি আমি, সেটা হলো ফজরের নামাজ পড়ছি। নামাজ পড়ার পরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করার পর আমি আপনার মনে করেন কিছুক্ষণ ফোন চাপছি, চাপার পর আবার কোরআন তেলাওয়াত করছি। কোরআন তেলাওয়াত করার পর কিছুক্ষণ আমার দুটো ছাত্রী আছে তাদেরকে প্রাইভেট পড়াইছি। প্রাইভেট পড়ানোর পর বগুড়া আসছি। আমি আসার পর কিছু কেনাকাটা করার পর এখন বাড়ির যাবো। দেখা যাক, আবার জোহরের নামাজ মিস হচ্ছে, সেটা তো পড়াই লাগবে। আর সবাইকে রমজানের শুভেচ্ছা। দেখেন, মানে প্রকৃত আঞ্চলিক ভাষা হারিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের ভাষার সঠিক চর্চা নাই, এই কারণেই আসলে আঞ্চলিক ভাষা হারিয়ে যাচ্ছে। যদি এরকম কোনো জায়গায় যদি আঞ্চলিক ভাষার চর্চার কোনো প্রতিষ্ঠান বা শেখানোর কোনো ব্যবস্থা করা যেত, তাহলে আর আঞ্চলিক ভাষা হারিয়ে যেত না। এতক্ষণ আমরা শুনলাম বগুড়ার আঞ্চলিক কথা মানুষের মুখে এবং প্রমিত বাংলার কথা, কিভাবে হারিয়ে যাচ্ছে প্রমিত বাংলার পাশে আঞ্চলিক ভাষা। এভাবেই